গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ রামচান। কালকে মামা বাড়ির থেকে ফেরার পরে তোমাদের সাথে আর কথাই বলিনি। আজকে সকালবেলা উঠে আবার ক্যামেরাটা ধরলাম, কারণ কালকে খুব টায়ার্ড ছিলাম। সকালবেলা উঠে থেকে তাড়াহুড়ো করে কাজকর্ম করেছিলাম, তারপরে দুপুরবেলাও কালকে রেস্ট হয়নি সেরকম, গল্প করে বেশ মজা করে দিনটা কেটেছে। রাত্রিবেলা এসে ভিডিও এডিট করতে বসেছি, আর টাইম পাইনি। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো, ফাল্গুন মাসটা যতদিন চলছিল ওয়েদারটা তাও একটু হালকা ঠিকঠাক ছিল। চৈত্র মাসটা যেই পড়লো, মানে গতকাল থেকেই দোলটার জন্যই মানে গরমটা পড়ছিল না, এত গরম পড়ে গেছে, মানে পাড়াই যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে আমাদের সবার। আজকে সকালবেলা উঠে কী করেছি, সমস্ত খুলে দিয়েছি, এদিকে জানলা খোলা, দরজা খোলা, যা যা পেরেছি সমস্ত খুলে দিই, যাতে একটু ঘরে আলো বাতাস ঢোকে। আর ঝনক এদিকে কী করেছে দেখো, রাত্রিবেলা কালকে এসে অ্যালফাবেটগুলো এরকম সাজিয়েছে। ঢোকাতে গেছিলাম, তারপরে ইচ্ছে হলো না, এরকম সাজিয়ে রেখেছে, ঘুম থেকে উঠে আবার খেলুক, তাই আর গোছালাম না। দুদিন তো বেশ ভালোই প্ল্যান ছিল। প্রথম দিন বসন্ত উৎসব পালন করতে গেলাম, কালকে মামা বাড়িতে গেলাম, দোল খেললাম। আজকে তো হোলি, আমার আর ঝনকের তো এমনি শনিবার ছুটি থাকে, রাকেশেরও আজকে ছুটি। আজকে সারাদিন বাড়িতেই তিনজনে থাকবো, আজকে আর কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার, বাড়িতে রেস্ট নেবো আজকের দিনটা। কালকে আবার রাকেশের প্রোগ্রাম আছে, আজকের দিনটা তাই জন্য বাড়িতেই ও বলেছে রেস্ট নেবে, কোথাও যাওয়ার কোনো ব্যাপার যাতে না হয়। আর সন্ধেবেলা যেহেতু ঝনকের পড়া আছে, তাই সন্ধেবেলাও কোথাও বেরোতে পারবো না। দেখি কোথাও যদি একটু টুকটাক যেতে পারি। আর সকালবেলাটা তো যা রোদের তাপ এখন, আজকে দেখছি ঘুম থেকে উঠে সকালে রোদটা ওঠেনি, কারণ পাতলা পাতলা হালকা, কারণ চারিদিকটা কিন্তু গরম আছে, একটা ভ্যাবসা মারাত্মক। মানে গরমকালে যেমন ওয়েদারটা শুরু হয়, রোদটা থাকে না কিন্তু একটা ভ্যাবসা গরম, ওই ওয়েদারটা শুরুই হয়ে গেছে। তাই সকালবেলা আর কোথাও বেরোবো না, যা গরম, কালকে বেরিয়ে বুঝে গেছি প্রচণ্ড রোদের তাপ, তাই বাড়িতেই আজকে সারাটা দিন। সকালেই তো বললাম আজকে রোদ ওঠেনি সেরকম। আর এই ক্যাবলা ভেবেছে সমস্ত কিছু সোলারে চলছিল, আমি তাই ভাবলাম যে যদি চার্জ শেষ হয়ে যায়, তাই জন্য আমি গেছি। আমি কিছু করিনি, আমি নিচে গিয়ে সোলারটাকে চেঞ্জ করে মানে ইলেকট্রিকের লাইনটা দিতে গেছি, গিয়ে দেখছি ইলেকট্রিকেই দেওয়া ছিল। আমরা সাধারণত মানে এরকম রোদ, যেদিনকে রোদ থাকে, বাড়িতেও তো খুব একটা থাকি না, সোলারেই সমস্ত কিছু চালাই। আজকেও সেটাই ভেবেছিলাম, সোলারেই চালাবো, কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা বলে ইলেকট্রিকে দিতে গেছিলাম, যে যদি ঝড় বৃষ্টি হয় সন্ধ্যের দিকে, সোলারের চার্জ শেষ হয়ে গিয়ে সব অফ হয়ে যাবে, তাই ইলেকট্রিকেই চলুক এখন। এই ক্যাবলাটাও তাই ভেবেছিল, কিন্তু এটা যে ইলেকট্রিকে দেওয়া ছিল সেটা আমরা কেউই ভাবলাম, তাই আমি ক্যাবলা, তুমি ভাবলে তখন তুমি ক্যাবলা না, তাই তো? আমি কালকে পাম্প চালাতে গিয়ে দেখেছি লাইটগুলো কেঁপে উঠেছে, ইলেকট্রিকে দেওয়া থাকলে সেটা হয়। মেহসুস করার পরেও তুমি দাওনি, তারপরে তুমি ক্যাবলা, মানে ক্যাবলাতে গ্রেট। আমি তো জানি না তুমি যে সোলারে চালাতে চাইছো, আমি জানি এখন চৈত্র মাস পড়ে গেছে, কালবৈশাখী সময় চলে এলো, সন্ধ্যের দিকে যদি ঝড় বৃষ্টি হয়, এখন প্রথম ঝড় হলে সব গাছপালা সব পড়বে, তখন কারেন্ট আসতে অনেক টাইম লাগবে, প্রায় একদিনও লেগে যায়, চার্জ শেষ হয়ে যাবে, তাই জন্য ইলেকট্রিকেই দেওয়া থাকে, এটা ভেবেছি আমি। তুমি যে অন্যরকম ভেবে রেখেছো সেটা আর কী করে জানো? কি বাজে লাগে খেতে, ভালো লাগে না। তা ভালো লাগবে, একটা সুন্দর দুধ কফি বানিয়ে দিতাম চিনি দিয়ে ভারী ভারী করে, ওটা ভালো লাগতো খেতে, এটা ভালো লাগবে না। আর তোমাদেরকে বলেছিলাম না সকালবেলা ওগুলো গোছালাম না, ঝনক খেলবে থাক, সকালে উঠে কিন্তু আবার খেলেছে, এই দেখো নিজের নামটাও লিখেছে, REY, এটাকে উল্টে দিয়েছে ANSH, ওইটার মাঝখানে দাগটা নেই বলে ও বারবার ওটাকে উল্টে দিচ্ছে। তোমাদেরকে এবার আসল ব্যাপারটা বলি। আগে আমাদের সোলার প্যানেল দুটো ছিল, মানে দুটো প্যানেল বসানো ছিল। এবার যখন দুটো বসানো ছিল তখন আমরা সারাদিন সোলারে চালাতাম, সকাল থেকে তো চলতো ঠিক মতোই, রাত্রিবেলা মাঝরাতে মানে ঘুমোতে ঘুমোতে হয়তো 3টে, 3:30 বা 4টের সময় সমস্ত কিছু অফ হয়ে যেত। এই প্রবলেমটা যখন ফেস করলাম, তখন আমরা মানে যাদের কাছ থেকে নিয়েছিলাম সোলারটা, তাদের সাথে আলোচনা করলাম, ওনারা বললেন আরও দুটো প্যানেল লাগিয়ে নিন, তাহলে এই প্রবলেমটা থাকবে না, সারাদিনই সোলারে চালাতে পারবেন। তারপরে আমরা আবার কিছুদিন পরে আরও দুটো প্যানেল বসালাম, মানে আমাদের এখন 4টে সোলার প্যানেল। 4টে প্যানেল লাগানোর পর থেকে আমাদের কিন্তু আর বন্ধ হয় না, মানে সারাদিনই সোলারে চলে। আজকে একটু রোদটা নেই, মানে মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ, দেখো রোদ নেই তেমন, হালকা রোদটা নেই বলে আজকে আমরা সোলারটাকে চেঞ্জ করে ইলেকট্রিকে দিতে গেছিলাম। কিন্তু আমিও জানি না যে সোলার বন্ধ ইলেকট্রিকেই দেওয়া, আর রাকেশও জানে না, দুজনের কেউই জানি না, এরকমই ব্যাপার হয়েছে। এবার আমি চেঞ্জ করতে গিয়ে দেখছি ইলেকট্রিকেই দেওয়া ছিল, মানে কোনো লাভের লাভ কিছুই হয়নি।
তাও আজকে চেঞ্জ করলাম না, তার কারণ আজকে যেহেতু রোদ ওঠেনি তাই জন্য। না হলে আমাদের এই সোলার প্যানেল 4টে বসানোর পর থেকে আমাদের আর ইলেকট্রিকের তেমন খরচ হচ্ছিল না, সমস্ত কিছুই সোলারে চলছিল সারাদিনই। লাইট ফ্যান, শীতকালে তো তেমন কিছু ফ্যান চলে না, গরমকালেও ফ্যান 24 ঘন্টায় চলছিল। শুধুমাত্র ওই ফ্রিজ, গিজার, মানে যেগুলো আর কি পাওয়ার প্লাগে চলে সেই জিনিসগুলো বাদ দিয়ে সমস্ত কিছুই আমাদের সোলারেই চলে। আমাদের ইলেকট্রিক বিলটা ওই জন্য খুবই কম আসে। 3 মাসে ওই ধরো গরমকালে এসি চলে তখন একটু বেশি আসে, শীতকালে খুবই কম, ওই 1,500 ম্যাক্সিমাম এরকম আসে, এর থেকে বেশি 1,500 টাকাটা কিন্তু 3 মাসে, 1 মাসে ভেবো না। গরম পড়তে না পড়তেই জাতীয় খাবার পান্তা ভাত। আমি কিন্তু পান্তা ভাত মোটেই খাই না, কোনো দিনও খাইনি আজ পর্যন্ত। শুনলে লোকে অবাক হবে ঠিকই, আমার দুর্দান্ত লাগে, এত ভালো লাগে। আমার দুর্দান্ত লাগে বলেই তোমাকে দিয়েছি। না বসো, তার সাথে বড়াও দিয়েছি, দেখো কুমড়ো ফুলের। অমলেট দেবে না? না আজকে অমলেট নেই, ডিম সেদ্ধ করে ফেলেছি, অমলেট পারবো না দিতে। অমলেট করে দাও, নাহলে আমি তো পুরো এটার মজাটাই শেষ। কত মজা খেতে হবে। এইরকম করে দাও। আচ্ছা ঠিক আছে, কতটা দেবো তুমি দেখো, ভাত কিন্তু অনেকটা আছে। এই থালায় খাওয়াটা চাপে, এই থালা দিয়েছি ইচ্ছে করে, জলটা যদি না খাই তাহলে দেবো তো জলটা দিয়েছি ইচ্ছে করে, যাতে ওই জিনিসগুলোতে জলটা সরিয়ে না যায়। এই থালাটাতে দিলাম, ব্যাস আর না। আচ্ছা জলটা এবার তুমি যতটা লাগে নিয়ে নেবে। এটা অনেকটা হয়ে গেল, একটু কমাই। জলটা যতটা লাগে নিয়ে নাও। এবার তুমি গরমের আদর্শ খাবার নিয়ে বসো। আমি এইসব মধ্যে কোনোদিনই ছিলাম না। দেবে না? ডিম সেদ্ধ করে ফেলেছি তো, ডিম সেদ্ধ খাবে এখন? তুমি তো, তোমাকে আমি কালকে রাত্রেই বললাম যে একটা অমলেট করে দিও, আমি পান্তা ভাতটা খেয়ে। আমি তো বড়া হবে বলে আর অমলেট করলাম না। কোথায় কুমড়ো ফুলের বড়া আর কোথায় ডিমের অমলেট? অত খেতে হবে না, কোথায় ঐশ্বরিয়া রায় আর কোথায় তুমি? মাথাটা না একদম ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তোমার যা ভাগ্য, তুমি ঐশ্বরিয়া রায় পাওয়ার মতো ভাগ্য না তোমার। তোমার এই ভাগ্যটা এরকমই। পাওয়ার কথা থোড়ি বলেছি নাকি? ভাগ্য থেকে বড় কথা হলো তোমার মানে ক্যাপাবিলিটিও তাই, এটা ভেবে রেখো। নিজের লেভেল অনুযায়ী, নিজের লেভেল অনুযায়ী ভাবনা চিন্তা করো। কখনো এরপরে কখনো আর বলবে না যে আমাকে পেয়েছিলে বলে এই হয়ে গেল সেই হয়ে গেল। আরে বাবা, তুমি তো আমার থেকেও আরো বেশি। তোমার লেভেল অনুযায়ী, যে যার লেভেল অনুযায়ী জিনিসপত্র পাবে, এটা ভেবে রেখো। দেখো ঝনকের ডিমটা এমনই প্রিয়, ডাকলেই চলে আসে। এই ঝনক, ডিম খাবি? ঝনক আসছে। নাটকটা দেখো, চোখ বন্ধ করে এসছে। আঙুলে কামড়ে দিয়েছে। তুমি চিতাবাঘ হয়ে আমার আঙুলে কামড়ে দিলে? না তুমি ভালো না, যাও চলে যাও। বর আবার নখ কেটে দিচ্ছে, কারণ আমার পায়ের নখগুলো প্রচন্ড শক্ত, বিশেষ করে বুড়ো আঙুলগুলো। ছেলেরও নখ কেটে দিচ্ছে, বইয়েরও নখ কেটে দিচ্ছে। লাগছে লাগছে লাগছে। বাচ্চাদের মতো চিল্লাও কেন তুমি? 4 বাচ্চার মা। 4 বাচ্চার মা কেন? চেরি বেরিকে তুমি মেয়ে বলে মনে করো না? বলে আজকে তুমি ছেলে বলে মনে করো না? ও, মায়ের থেকে মাসির দরদ বেশি, এরকম ব্যাপার? মায়ের দরদ কি কম বলে তোমার মনে হচ্ছে? তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। জিনিস মনে পড়েছে। তোমরা দেখো গো আসিয়া, বড়া মারে নখ কাটে নীল কাটার দিয়া। তোমরা দেখো গো আসিয়া, বড়া মারে নখ কাটে নীল কাটার দিয়া। বেলা বেজে গেছে 1:30। এতক্ষণ পর আবার তোমাদের সাথে একটু কথা বলছি। আসল ব্যাপারটা হয়েছে কি, আমার ঘরে পড়ার যে জামা কাপড়গুলো ছিল সেই জায়গাটা এত নোংরা হয়ে গেছিলো, সেই জায়গাটাকে গোছালাম, প্রচুর জিনিস বাতিল হলো। ঝনকের ঘরে পড়ার জামার জায়গাটাও গোছালাম, ওর প্রচুর জামা ছোট হয়ে গেছিলো, সেগুলো সব বাতিল করলাম। সমস্ত গুছিয়ে গাছিয়ে স্নান করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে পুজো আছে, জামা কাপড় কাছাকাছি, এসব করতে করতে বেজে গেছে 1:30। এবার ঝনককে খাওয়াবো। আর এত গরম পড়ে গেছে, মনেই হচ্ছে না যে ফাল্গুন মাস। সকালে তোমাদেরকে বললাম চৈত্র মাস এখনো পড়েনি, আজকে ফাল্গুন মাসের শেষ দিন। ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে, একেবারে ঝলসে চলে এসেছি। যদিও টিনের শেড আছে, তাতেও এই অবস্থা, মানে খুব খারাপ অবস্থা হয়েছে। এত গরম পড়েছে। এই গাছটা বাইরে রেখেছি ঠিকই, কিন্তু এই রোদের মধ্যে গাছটা বাঁচবে কিনা কে জানে। রাকেশকে বললাম এই ছায়াগুলোতে এখানে বা এখানে কোথাও একটু রাখতে, বললো কিছু হবে না, তাই থাক, দেখি যদি শুকিয়ে যায় মনে হয় তখন আবার তুলে রাখবো। ঘরে ঢুকে শুনছি ছেলে বাবাকে গান শোনাচ্ছে। এটা তোমাদের সাথে শেয়ার না করে পারি? ঠিক করে করো। রাস্তায়
তুমি বাবু বলে বাবুরাম ফাঁকি দিয়া শোনাই দিয়াটা বাবুরাম ঠাকুরি ফাঁকি দিয়া শোনাই দিয়াটা। শুনছো গান হয়ে যাওয়ার পর কেমন মিউজিক দিচ্ছে। ও গান করেছে বলে বাবা এবার বলেছে ওকে একটা গিফট দেবে, এটারই পালা এবার। আমি দেব না রে, দেব না দেব না দেব না রে, আমি দেব না দেব না দেব না রে। একটু দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও কি কি স্টিকারটা ঘুরিয়ে রাখো সুন্দর। তুমি স্টিকারটা কেন পেলে বাবার থেকে? ভালো পেলাম। কেন পেয়েছো? কেন দিয়েছি বলে দাও। কেন দিয়েছো? হ্যাঁ তুমি তো জানো কেন, তোমাকে কি করতে বলেছিলাম। থ্যাংক ইউ না থ্যাংক ইউ বলেছো, আমি ওয়েলকাম বললাম তোমায় ওয়েলকাম। তুমি কি করেছো, আমাকে কি শুনিয়েছো, যার জন্য তোমাকে এটা দিলাম। বাবুরাম ফাঁকি দিয়া শোনাই দিয়াটা। হ্যাঁ গান শুনিয়েছো তাই না। গরমটা কি হারে পড়েছে তোমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারবে। দেখি সরো, ঝনক এতদিন একটা হাফাতা জামার পর একটা ফুলাতা জামা আর সোয়েট শার্ট পরে পড়তে যাচ্ছিল, আজকে ঝনককে এরকম হাত কাটা জামা হাফ প্যান্ট পরেই নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হঠাৎ করে গরমটা পড়ে গেল। হ্যাঁ মানে এক সপ্তাহ না, যদিও মোটামুটি বাইক চালালে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ লাগছিল, আজ থেকে দেখছি হঠাৎ করেই এটা বেশ ভালো রকমের গরম। এই কথাটা একজন বলেছিল যে দোল আসছে তো দোলের জন্য আবার ঠান্ডাটা পড়েছে। এই কথাটা যে এতটা ফলে যাবে বুঝতে পারিনি, মানে দোলটা গেল। আমাকে তো একজন বলেছিল, আমি তোমাকে বললাম, আমাকে স্কুলে একজন বলেছিল যে দোল আসতে বলে আবার ঠান্ডাটা পড়েছে। মানে ওয়েদারের এরকম হঠাৎ করে চেঞ্জটার জন্য না সবার শরীর খারাপ হবে। ঝনক আজকে হাত কাটা জামা পরে যাচ্ছে কারণ ও খুব ঘামে। আরে ওইটা নিয়ে যাস না, ব্যাগে তো স্লেট থাকে। ঝনক তখন বেজে গেছে সন্ধ্যে 6:30। এবার ঝনকের পড়তে যাওয়ার পালা। আমিও একটু রেডি হয়ে নিয়েছি, তার কারণ কিছু কিছু জিনিস কিনতে হবে। আর রাকেশকে এত কিছু বলে দিলে ওর মাথায় থাকে না, গেলে একটুখানি আমারও মনটা ভালো লাগবে। সকাল থেকে বাড়িতেই তো আছি, একটু যাই, একবারে ঝনককে নিয়েই ফিরবো। ওইদিকে বায়না করছে স্লেটটা নিয়ে যাবে, আর ওর যার কাছে ও পড়ে, যিনি পড়ান, উনি বলেছেন যে স্লেট দিয়ে পাঠাতে না, স্লেট দিয়ে পাঠালে ও খাতাতে কিছুতেই লিখতে চায় না। আর ওর এখন বায়না স্লেটটা নিয়েই যাবে, দেখা যাক কি করা যায়। হ্যাঁ ঝনক তো সবসময় বাইকে উঠলেই সামনে বসার জন্য খুব বায়না করে, আর আমি গেলেই তো ও জানে ওকে মাঝখানে বসতে হবে, তাই জন্য সব সময় বলতে থাকে তুমি যাবে না, জানে আমি গেলেই আর সামনে বসা হবে না। 2-1 দিন আগেও যখন বাইকে করে যাচ্ছিলাম একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর আজকে না বাইকে ওঠার পর এমন গরম লাগছিল, হাওয়াটাতে যেন মনে হচ্ছিল একটু স্বস্তি পাচ্ছি। বাইকটা 1 সেকেন্ডের জন্য দাঁড়ালেও মনে হচ্ছে একেবারে ঘেমে জল হয়ে যাচ্ছি। পালপাড়ার রাস্তা দিয়ে যতক্ষণ আসছিলাম ততক্ষণ তাও ঠিক ছিল, যেই চাকদার মধ্যে ঢুকেছি, মানে একটু ভিড়ভাট্টার মধ্যে, মনে হলো যেন 2-3 ডিগ্রি টেম্পারেচার আরও বেড়ে গেল। ঝনককে পড়তে দিয়ে এবার এসেছি ঝনকের জন্য একটা ঘরে পরার পাতলা জামা কিনতে। বললাম না সকালবেলা বেশিরভাগ জামাই ছোট হয়ে গেছে। তারপরে কিনলাম কিছু সবজি, আর এই সবজির দোকানটা তোমরা অনেকেই চেনো যারা চাকদায় থাকো, বসন্ত কুমারী স্কুলের একেবারে সামনে বসে, ওখান থেকেই আজকে সবজি কিনেছি। যখন সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে তখন দেখছি বাজে 8টা, আর ঝনকের পড়া 8:30 পর্যন্ত। ওই আধ ঘন্টা টাইম আর কি করব, শুধু শুধু বাড়ি যাব, তাই জন্য চলে এসেছি চেরি বেরির বাড়ি। আর বেরি বুড়িকে দেখো, মিমোর কোলে উঠে কি খুশি। এটা কে? এটা চেরি না বেরি? এটা চেরি না বেরি বানাও। এটা কে? তুমি কি দেখছো? হ্যাঁ এই জামাগুলো তো আমি অনেক বছর আগে তোমাকে দিয়েছিলাম একবার, এখন তো তোমাদের এটা টপে পরিণত হয়েছে, তাও করছো? উনি বাবা রে, ও বাবা দেখলে তোমার চাদর করে দিই। কেমন করছে দেখ, বাদি কেমন করছে দেখ।
মিমো তো এইদিকে বেরিকে হাসানোর জন্য অনেক রকম চেষ্টা করছে, ওই বলটা দিয়ে খেলছে যাতে বেরি একটু হাসে, কিন্তু বেরিকে দেখো ও তো ফোনের মধ্যেই ডুবে আছে। ব্যাস, আমাদের আধ ঘন্টা টাইম ওভার, এবার আমাদেরকে চলে যেতে হবে। আর আজকে চেরির সাথে কিন্তু দেখা হলো না, তার কারণ চেরি আজকে খুব কান্নাকাটি করছিল, ওই জন্য ওর ঠাম ওকে নিচে নিয়ে গেছে। এরপরে আমরা বেরিকে টাটা বলে চললাম। বাড়ি ফেরার সময় এত সুন্দর একটা গান শুনে একেবারে থমকে দাঁড়ালাম, আর ভিডিও না করে পারলাম না। ভিডিওতে গানটা কতটা সুন্দর লাগছে বলতে পারবো না, কিন্তু সামনাসামনি এত সুন্দর লাগছিল, কয়েক সেকেন্ডের জন্য যেন একদম গানের মধ্যে ডুবে গেছিলাম আমরা। জীবনে এই ফার্স্ট টাইম আমরা আজকে বাকিতে জিনিস কিনে নিয়ে এসেছি, ভাবা যায়? এতদিন শুনেছি লোকে বাকিতে জিনিস কেনে, তাও আবার একটা দুটো না, এই এতগুলো জিনিস আমরা বাকিতে কিনে নিয়ে এসেছি। 1664 টাকার জিনিস বাকিতে কিনে নিয়ে এসেছি। তার কারণটা হলো আজকে রাকেশ এমন রেকর্ডিং নিয়ে মেতেছিল, তারপরে জনককে পড়তে নিয়ে গেছে। বলে দাও নিজেই কেন বাকিতে কিনে নিয়ে এসেছি। আমি তাড়াহুড়া ছুটে মানি ব্যাগটা নিতে ভুলে গেছি, এবার ওয়ালেটের মধ্যে আমার এটিএম কার্ডটাও রয়েছে। আর যেই দোকানে গেছি, দোকানটা খুব বড় দোকান, কিন্তু ওনারা কোনো সময় না ফোনপে বা ইউপিআই আর কি কিছু অ্যালাউ করতে চান না। তাই আমি বললাম যে একটু ইউপিআই দিয়ে দিই, বলছি যে না। আমি ঠিক আছে, তাহলে এগুলো খুব এসেন্সিয়াল না, আমি কালকে নিয়ে নেবো। নিয়ে যাও, ওকে বলছি নিয়ে যাও নিয়ে যাও। তার কারণটা হচ্ছে হলো দুজনেই একই স্কুলে পড়তো, কিন্তু বয়সে দুজনের অনেকটাই ডিফারেন্স বয়সের। আবার দুজনের পরিচয় হয়েছে কখন, সেটা হলো পরিচয়টা হয়েছে রিউনিয়নে। মানে রাকেশদের তো স্কুলে প্রত্যেক বছর, আমি তার আগে থেকে কেনাকাটা করতাম, কিন্তু তখন থেকে হৃদ্যতাটা একটু বেড়েছে। হ্যাঁ বেড়েছে, তারপর থেকে আমাকেও চিনে গেছে, যেহেতু রাকেশের সাথে পরিচয় হয়েছে আমাকেও চিনে। তোমাকে এমনি চেনে, তোমাকে তোমার বাবার সোর্সে তোমাকে এমনি চেনে, সেটা আমাকে বলেছে। ও আচ্ছা, সেটা তোমার বাবা চাকদার ফেমাস লোক না? হ্যাঁ, বাবার জন্য আমরা আর কি পরিচিত, মানে কোনো কুকর্ম কিন্তু করতে পারবো না, সব চেনে। রাকেশকেও সবাই চেনে, রাকেশকেও সবাই চেনে, বাবাকেও সবাই চেনে। যে বয়সে পড়া সেই বয়সে যা যা করার করেছো, আমি তোর খবর টবর অতটা পাইনি। করিনি বলেই মানে কানে যায়নি, নাহলে কানে ঠিকই যেত। সকালেই তোমাদেরকে বললাম না গরম পড়েছে বলে ঝনকের যে বাড়িতে ঘরে যে জামা কাপড়গুলো পরে সেগুলো সব আজকে বের করেছি, করে দেখছি প্রচুর জামা ছোট হয়ে গেছে, অনেকগুলো বাতিলও করেছি। দুটো প্যান্ট কিনেছি, একেবারে আরামদায়ক যে প্যান্টগুলো হয়, প্যান্ট দুটো কিনেছি। আর এইটা অবশ্য রাকেশই কিনেছি, এটা আমি কিনি। একটা বাটিকের জামা কিনেছি, ঝনক তো পড়তে যায়। হ্যাঁ, এটা খুব আরামদায়ক, মানে এটা এত আরামদায়ক হয়, কাপড়টা দেখে বোঝা যাচ্ছে খুব আরামদায়ক। এটা রাকেশ কিনেছে, শুধু এটাই আজকেও কিনেছে, সমস্ত কিছু আমি কিনেছি। আমার মানে ব্যাগে, মানি ব্যাগে সমস্ত। তুমি একজন ওয়ার্কিং ওম্যান, তুমি ওয়ার্কিং ওম্যান, তুমি কেন কিনবে না? খুচরো টাকা সমস্ত শেষ। তারপরে কিনেছি হলো এইগুলো কিনেছি। এইসব কেনার কি দেখাবো, ফল শেষ হয়ে গেছিল একেবারে, ফলের ভান্ডার একেবারে আমাদের শূন্য হয়ে গেছিল। পেয়ারা ঠিকঠাক পাইনি, তার কারণ কালো প্লাস্টিকে কি আছে? লেবু? ওটাতেও লেবু আছে। লেবু ব্যাপারটা বলি। লেবু প্রথমে এগুলো কিনতে গেছি, এগুলো এতটাই শুকনো, মানে পছন্দ হয়নি। 10 টাকা পিস নিয়েছে এই লেবুগুলো, শুকনো শুকনো। পছন্দ হয়নি বলে 3টে কিনেছি, যেহেতু একটাও ছিল না। আমাদের তো রোজ ফল লাগে, ফল ছাড়া তো আমাদের চলে না। কালকের জন্য কিনেছি। তারপরে দেখছি পাশে একটা দোকানে বেশ বড় বড় লেবু বিক্রি হচ্ছে, যে এই লেবুগুলো। এই লেবুগুলো নিয়েছে 15 টাকা, কিন্তু তাও মনে হলো সস্তা। ওই লেবুগুলো শুকনো শুকনো ছোটো 15-10-এর থেকে এই লেবুগুলো 15, এইগুলো কিনেছি। আরও জিনিস কিনেছি, কি কিনেছি ভগবানই জানে সব। ও এই যে এটা শেষ হয়ে গেছিলো, এটা কিনেছি। ঝনকের একটা ক্রিম কেনার জন্য ওকে 1 মাস ধরে বলেছি, ভুলে যায়, এটা কিনেছি। মোটো 1 মাস ধরে বলনি। তারপরে সার্ফ এইসব আর কি, সব স্টেশনারি জিনিসপত্র। তার সাথে কিনেছি 1 ব্যাগ সবজি। 1 ব্যাগ না, 2 ব্যাগ। ও আরেকটা গল্প বলি তোমাদেরকে। এই সবজিগুলো তো কিনেছি, আর এই সবজিগুলো মানে আদা, ওই দোকানে আদা পাইনি। এবার এই দোকানে গেছি কিনতে, সবজি কিনতে গিয়ে দেখছি যে একটা বেশ ফর্সা একটা স্মার্ট লোক সবজি বিক্রি করছে। আমার লোক না, ছেলে। এটা ছেলে আর কি। হ্যাঁ, ও যদি লোক হয়, তুমি এখন মহিলা বুড়ি হয়ে গেছো। এবার সে সবজি বিক্রি করছে। এবার আমি দেখে রাকেশকে বলছি, ভাবছি মনে মনে, রাকেশকে বলিনি যে এই লোকটা সবজি বিক্রি করে।
তারপরে দেখছি লোকটা ফোন করছে কাকে জানো, আদার দাম কত, মিষ্টি আলুর দাম কত, এইসব করে মানে ফোন করছে একজনকে। মানে ওর বন্ধুর দোকানে বসে বসে তখন ফোন বুঝলাম ঘাটছিল যে আর কি, দোকানটা এরকম একটা লোকটার ব্যাপার। না। তারপরে কি করেছে শোনো, আমরা 500 মিষ্টি আলু নিয়েছি জনকের জন্য। এবার মিষ্টি আলুটার দাম 40 টাকা কিলো। তো মানে ওকে বলেছে যে ও বলেছে মিষ্টি আলুর দাম কত 500, ও বলেছে 20 টাকা। তা এ ভেবেছে বোধহয় 20 টাকা কিলো, এই জন্য মিষ্টি আলুর দাম। মানে সে বাজার দরটাও জানে না। আমরা তো জানি যে 20 টাকা কিলো কোনোভাবেই হতে পারে না, কেননা নর্মাল আলু 20 টাকার থেকে বেশি। না না, মিষ্টি আলু এবার ওঠানামা করে আমারও অত মাথায় আসেনি, আমি অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। ও যখন হিসেব করেছে আদা 10 টাকার আর মিষ্টি আলু দিয়েছে 500, 600 দিয়ে বললো 22 টাকা। কমই হয়ে গেল, মানে অতটা খেয়াল করিনি, গুরুত্ব দিইনি। এই মিষ্টি আলুটা তো হয়েছে। আচ্ছা, এইবার আদার গল্পটাও আছে। এই যে আদার গল্পটা বলি, আদা দিয়েছে। এবার আমরা ছিলাম বলেও বেঁচে গেছে, নাহলে ওর বন্ধুর কাছে মার খেতো আজকে। আদাগুলো দিয়েছে, দেওয়ার পরে আমরা সব হিসাব করছি। তারপর ব্যাগপত্র অনেক হয়ে গেছিলো, বাইকে তো এই পাশাপাশি হয়ে গেছিলো, ওগুলো সব এক জায়গায় গোছাচ্ছি। লোকটা হট করে বলছে আপনাদের আদা বেশি দিয়ে দিয়েছি। আমি বলছি মানে ও অ্যাকচুয়ালি 3 টুকরো আদা নিয়ে ওয়েট করছিল, এখানে 2 টুকরো আমাদের পাওয়ার কথা, 3 টুকরোই আমাকে ও দিয়ে 3 টুকরোই, মানে একটা যেটা সাইড করে রেখেছিল সেটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে আজকে বন্ধুর দোকানে টাকা লস করে দিচ্ছি। ঝনক কি একটা ছবি এঁকে নিয়ে এসেছে, দেখো এই দেখো দেখো রিম্বো, কি সুন্দর রেখেছো তুমি। দেখো রিম্বো। হ্যাঁ, এখন এই সমস্ত জিনিসপত্র গোছাই, তারপর জনককে খাওয়াবো, তারপর ব্লগ এডিট করব, অনেক কাজ আছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আবার কালকের ব্লগে দেখা হবে। ঝনক বলে দাও, জনক তো প্রত্যেকদিন রাত্রিবেলা ওটা বলে দেয়। ঝনক বলে দাও।